যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজ রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। দুনিয়া জুড়ে কবিগুরুকে স্মরণ করা হয় তার সৃষ্টির মধ্য দিয়ে, কিন্তু রবীন্দ্রনাথ কেবল সাহিত্যের মানুষই ছিলেন না, সমাজ, রাজনীতি ও অর্থনীতি নিয়ে তার চিন্তা বেশ আলোচিত। তাই শুনবো আজ। আমি তর্পণা, শুনছেন বে ইনসাইড। ১৯০১ সালে নৈবেদ্য কাব্যগ্রন্থে কবি লিখলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তরে দিবস সর্বরে, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। ব্রিটিশ ভারতের সময় যখন জাতীয়তাবাদী আন্দোলন জোরালো হচ্ছিল, তখন রবীন্দ্রনাথ একদিকে ঔপনিবেশিক শাসনের সমালোচনা করেছেন, অন্যদিকে অন্ধ জাতীয়তাবাদের বিরুদ্ধেও সতর্ক করেছেন। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ ছিল তার রাজনৈতিক অবস্থানের একটি বড় উদাহরণ। ব্রিটিশ সরকার বাংলা ভাগের সিদ্ধান্ত নিলে সেটিকে শুধু প্রশাসনিক নয়, বাঙালির সাংস্কৃতিক ঐক্যের উপর আঘাত হিসেবে দেখেছিলেন তিনি। সেই সময় হিন্দু মুসলমান ঐক্যের আহ্বান জানিয়ে পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ। আয়োজন করেছিলেন রাখি বন্ধন উৎসবের, আর গাইলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ইতিহাসবিদদের মতে এই গান শুধু দেশপ্রেমের আহ্বান ছিল না, এটি ছিল বিভেদের বিরুদ্ধে এক সাংস্কৃতিক প্রতিবাদ। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, মানুষের পরিচয় কেবল ধর্ম দিয়ে নয়, সংস্কৃতি ও মানবতা দিয়ে। সমাজ ও অর্থনীতি নিয়েও রবীন্দ্রনাথের চিন্তা ছিল ভিন্নধর্মী। জমিদার পরিবারের সদস্য হয়েও তিনি গ্রাম বাংলার দারিদ্র্য খুব কাছ থেকে দেখেছিলেন। শিলাইদহ ও পতিশরে কৃষকদের জীবনমান উন্নয়নে শিক্ষা, সমবায় আর কৃষিভিত্তিক উদ্যোগ চালু করেছিলেন। তিনি মনে করতেন, শুধু শহরের উন্নয়ন দিয়ে একটি দেশ এগোতে পারে না, গ্রামের মানুষকে শিক্ষিত ও স্বাবলম্বী করাও জরুরি। আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। রবীন্দ্রনাথের লেখায় বারবার উঠে এসেছে মানবতা, স্বাধীন চিন্তা ও সামাজিক ন্যায়ের কথা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯১৯ সালে ব্রিটিশ সরকারের দেয়া নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তার বিখ্যাত উক্তি, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। বিশ্লেষকদের মতে বিভাজন আর অসহিষ্ণুতার এই সময়ে রবীন্দ্রনাথের সেই দর্শন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজকের বাংলাদেশ ও বিশ্বের বাস্তবতায় তার সেই চিন্তাগুলো এখনো বর্তমান। বিভাজনের এই সময়ে রবীন্দ্রনাথ আমাদের শেখান, উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, মানুষের মর্যাদা নিশ্চিত করাও। আলো আমার আলো গো আলো, ভুবন ভরা আলো, নয় অন্ধ আমার
হৃদয় হারা। রবীন্দ্রনাথ ভুবন ভরে আলো আনতে বলেছেন। জন্মবার্ষিকীতে তার গান আর কবিতার পাশাপাশি সমাজ, রাজনীতি ও বাঙালির ঐক্য নিয়ে তার ভাবনাগুলো প্রাসঙ্গিক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দ্য ইনসাইড পড়ুন ও দেখুন।